গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 5th ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো ফেব্রুয়ারির মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এগুলো তোমরা আমাদের অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে। তো অ্যাপটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নাও, অথবা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল। আজকে তোমাদের এর পরে যে ক্লাসগুলো হবে সেগুলো হচ্ছে ম্যাথের ক্লাস। তোমাদের আজকে যেরকম হয় রেগুলার সেরকমভাবেই হবে, মানে আজকে প্রত্যেকটা ক্লাসই তোমাদের হবে আর কি। কেস স্টাডিতে ইংরাজি ক্লাস, স্ট্যাটিক জিকে বংশার 10টায়, ডাব্লিউবিপি জিকে বুস্টার কেস স্টাডিতে, আর রেলওয়ে জিকে যে সেটা তোমাদের 7টায় যেরকম হয় সেরকম তোমাদের এটা কন্টিনিউ হবে। আর আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ইবুকে দিয়ে দেওয়া হয়েছিল, যারা যারা এটা জানো না ওখান থেকে কালেক্ট করে নিও। আর একসাথে তোমরা জানুয়ারি থেকে জুলাই আর আগস্ট থেকে ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য এই কোর্সে চলে যাও। এখানে তোমরা 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও পাবে, 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্টও পাবে, প্লাস স্ট্যাটিক জিকের মক টেস্ট পাবে। এটা তোমাদের 1 ইয়ার ভ্যালিডিটিতে ওয়ান টাইম পেমেন্ট করে এটা তোমরা অ্যাক্সেস করতে পারবে 1 বছর। তো এই রিলেটেড আর কোনো কোয়ারিজ বা হেল্প লাগলে এই নম্বরে যোগাযোগ করো। এছাড়া তোমাদের আমি বলেছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে মান্থলি মানে পিডিএফ সেটাও তোমরা কিন্তু ইবুক সেকশনে পাবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস তোমাদের যেহেতু পড়ে গেছে, জানুয়ারি 2025-এ যে কারেন্ট অ্যাফেয়ার্স এটাও তোমাদের 2-1 দিনের মধ্যে ইবুক সেকশনেই আপডেট হয়ে যাবে। তো অ্যাপের ইবুক সেকশনটা সবাই খেয়াল রাখবে, ওখানে তোমাদের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু রয়েছে পিডিএফগুলো A4 সাইজে। তো আজকে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করব, কোন দল 2024-25-এর ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ জিতেছে? 6th মেন্স হকি ইন্ডিয়া লিগ 2024-25 সেটা জিতেছে হচ্ছে তোমার সাঁচি রা বেঙ্গল টাইগার্স। ঠিক আছে, এটা সাঁচি রার বেঙ্গল টাইগার্স ষষ্ঠ পুরুষ হকি ইন্ডিয়া লিগ 2024-25 শিরোপাটা জিতেছে। এটা থেকে আমরা মনে রাখতে পারি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার ধরো এটা হয়েছে রাউরকেলার বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়ামে। ফাইনালে হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে সাঁচি রার বেঙ্গল টাইগার্স জিতেছে। এখানে উইনিং প্রাইজ 3 কোটি টাকা ছিল, আর রানার্স আপ ছিল 2 কোটি টাকা। মানে রানার আপটা 2 কোটি টাকা পাবে, আর যারা জিতবে তারা 3 কোটি টাকা। ফেয়ার প্লে পুরস্কার ইউপি রুদ্রাস পেয়েছে। টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হচ্ছে বিক্রমজিৎ সিং হায়দ্রাবাদ তুফানস থেকে। হাসানো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হচ্ছে আর্শদীপ সিং হায়দ্রাবাদ তুফানস। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা যুগরাজ সিং হয়েছে সাঁচি রার বেঙ্গল টাইগার্স থেকে। 2025 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হচ্ছে সুখজিৎ সিং সাঁচি রার বেঙ্গল টাইগার্স থেকে। আর পুরুষ হকি ইন্ডিয়া লিগ সম্পর্কে আমরা যদি দেখি, এটা মানে দুজনদেরই জন্য, পুরুষ আর মহিলা দুটো ক্যাটাগরিতেই এটা হয়। হকি ইন্ডিয়া লিগ এটা করে আর কি, মানে হকি ইন্ডিয়া দ্বারা হয় এই হকি ইন্ডিয়া লিগটা, যেটা পুরুষ এবং মহিলা দুজনের জন্যই হয়। তো এটা ভারত হকি দ্বারা আয়োজিত একটা প্রিমিয়ার ক্লাব ভিত্তিক টুর্নামেন্ট, যেখানে বিদেশি খেলোয়াড়রাও থাকে। আর এটা হয়েছে 7 বছর পর, মানে পুরুষদের হকি ইন্ডিয়া লিগের এটা 6th এডিশন ছিল 2024-25-এ। কেননা এটা প্রথম খেলাটা হয়েছিল 2013-তে। 2013-তে প্রথম খেলা শুরু হয়, 2017 পর্যন্ত হয়ে শেষ হয়ে গিয়েছিল। ঠিক আছে, তো তারপর বন্ধ হয়ে গিয়েছিল, আবার 2024-25-এ এই 6th এডিশনটা হলো। সে কারণে এটা একটু ইম্পর্টেন্ট রয়েছে, খেয়াল রাখবে, তোমরা পড়তে পারে পরীক্ষায়। আর দেখো আমি এখানে লিখেছি, দেখো এটা 2013 হবে। ঠিক আছে, 2013-তে রাঁচি রাইনোস দিল্লি ওয়েবারাইজকে হারিয়ে জিতেছিল। 2014-এ হয়েছিল, 15-এ হয়েছিল, 16-এ হয়েছিল, 17-এ হয়েছিল। আবার এই 2024-25-এ সাঁচি রার বেঙ্গল টাইগার্স জিতলো হায়দ্রাবাদ তুফানসকে হারিয়ে। নেক্সট, বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন? বেলজিয়ামের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন বার্ট ডি ওয়েভার। বার্ট ডি ওয়েভার ফ্লেমিশ জাতীয়তাবাদী এনভিএ দলের নেতা। বেলজিয়াম সম্পর্কে যদি দেখি, বেলজিয়াম হচ্ছে তোমার ইউরোপিয়ান একটা দেশ, ইউরোপের দেশ। ঠিক আছে, এর রাজধানী ব্রাসেলস, মুদ্রা ইউরো, এবং প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। এই বেলজিয়ামটা তোমার ইউরোপিয়ান ইউনিয়ন এবং ন্যাটো, এই দুটো সদস্য পদও রয়েছে বেলজিয়ামের। প্লাস এই দুটো যে হেডকোয়ার্টার, ইউরোপিয়ান ইউনিয়ন আর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই দুটোর হেডকোয়ার্টারই কিন্তু তোমার বেলজিয়ামে রয়েছে। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষাতে খুব আসে, নোট করে রাখবে। তোমাদের বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেখানে তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডির প্রিপারেশন নিতে পারবে আমাদের সাথে। ওয়ান টাইম পেমেন্ট করে 1 ইয়ার ভ্যালিডিটি তোমাদের এই ব্যাচটার মধ্যে রয়েছে। তোমরা
এখানে মানে ক্লাস বা পিডিএফ ছাড়াও এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য সমস্ত রকমের মক টেস্ট দেওয়া আছে। পিওয়াইকিউ হোক, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হোক, ফুল লেন্থ টেস্ট হোক, তোমরা এটা এই পেইড কোর্সে গেলে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, ডেমো টেস্ট এগুলো সবকটাই দেখতে পারবে। যদি তোমরা এখানে জয়েন করতে গিয়ে কোথাও আটকাও, কোথাও তোমাদের হেল্প দরকার হয়, কোনো কোয়ারিজ দরকার হয়, কোনো কিছু জানতে চাইছো, সেক্ষেত্রে বিনা দ্বিধায় এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। কেননা বুলেট ব্যাচটা তোমাদের রেলওয়ের জন্য একটা কিন্তু গোল্ডেন ব্যাচ, যারা যারা বিশেষ করে রেলওয়ে গ্রুপ ডি আর এনটিপিসির পরীক্ষা দেবে। এছাড়া জিডি, এমটিএস, সিএইচএসএল এর জন্য তোমাদের রয়েছে প্রাপ্তি ব্যাচ, এবং এসএসসি রেলওয়ে একসাথে দিতে চাইলে গোল্ডেন ব্যাচটা তোমাদের জন্য কাফি। সিএইচএসএল থেকে স্টার্ট করে জিডি, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি, এই ব্যাচটায় তোমাদের এ টু জেড পুরো সব জিনিস কভার হয়ে যাবে একদম। পরিবর্তন ব্যাচটা ডাব্লিউবিপি কেপির জন্য, কনস্টেবল, এসআই যে কোনো লেভেলেরই পরীক্ষা হোক না কেন, তোমাদের পরিবর্তন ব্যাচটা পুলিশের জন্য, এটা তোমাদের স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ। এখানে প্রত্যেকটাই তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। ক্লার্কশিপ মেন ব্যাচ এগুলোও চলছে, প্লাস তোমাদের যে কোনো সাবজেক্টের ফাউন্ডেশন ব্যাচও এখানে রয়েছে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নেবে। তো ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড, ডিজিএফটি এর অতিরিক্ত মহাপরিচালক হিসেবে কি নিযুক্ত হয়েছেন? অভিনব গুপ্ত ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। দেখো, এইটা অ্যাকচুয়ালি ভারতের বৈদেশিক বাণিজ্য নীতি নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, মানে ফরেন ট্রেডটাকে নিয়ন্ত্রণ করে। ফরেন ট্রেড রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে এই ডিজিএফটির সম্মতি নিতে হয়, পারমিশন নিতে হয়। এবং আমাদের দেশের যে বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় রয়েছে, সেই বাণিজ্য আর শিল্প মন্ত্রণালয়ের অধীনে এটা কাজ করে, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির আন্ডারে এটা কাজ করে। তারপরে 2025 সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী মোদী কর্তৃক উদ্বোধন করা উৎকর্ষ উড়িষ্যা মেক ইন ইন্ডিয়া কনক্লেভ উড়িষ্যার কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরের জনতা ময়দানে। ভুবনেশ্বরের জনতা ময়দানে নরেন্দ্র মোদী উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কনক্লেভের উদ্বোধন করেছেন। এর লক্ষ্য হচ্ছে পূর্বোদয় দর্শনের অগ্রদূত হিসাবে উড়িষ্যাকে স্থাপন করা এবং ভারতকে একটা অগ্রণী বিনিয়োগ এবং শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলা। তারপরে সম্প্রতি ভারতের কোন দুটি শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? ইন্দোর এবং উদয়পুর, এই দুটো শহরকে বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, ভারতের দুটো শহর। এটা 2015 সালেই অ্যাকচুয়ালি যে রামসার কনভেনশন হয়েছিল COP12-এর সময়, তখন এটা অনুমোদিত হয়েছিল। আর অ্যাকচুয়ালি এটা সেই শহরগুলোকে অনুমতি দেয়, মানে স্বীকৃতি দেয়, মানে যারা হচ্ছে তাদের শহুরে জলাভূমি রক্ষার জন্য অসাধারণ পদক্ষেপ নিয়েছে। তারপরে টি-20 ক্রিকেট ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় উইকেট কিপার হিসাবে MS ধোনিকে ছাড়িয়ে গেছেন কে? দীনেশ কার্তিক MS ধোনিকে কিন্তু ছাড়িয়ে গেছেন। দীনেশ কার্তিক 7,432 রানে MS ধোনির রেকর্ড ছাড়িয়ে 361 ইনিংসে 7,451 রান করেছেন। 27 জানুয়ারি 2025-এ পার্ল রয়্যালসেম এবং ডারবান সুপার জায়ান্টসের মধ্যে অনুষ্ঠিত SA20 ম্যাচে তিনি কীর্তি অর্জন করেন। আমরা যদি রেকর্ডটা দেখি, দীনেশ কার্তিকের এখন 7,451 রান 361টা ইনিংসে, MS ধোনির সেখানে 7,432 রয়েছে 342টায়, সঞ্জু স্যামসন 7,327 280টা ইনিংসে। তারপর 2025 সালের 9th এশিয়ান শীতকালীন গেমস কোথায় অনুষ্ঠিত হবে? নবম এশিয়ান শীতকালীন গেমস, সেটা হবে কোথায়? হারবিন, চীনের হারবিনে। এই যে 9th এশিয়ান শীতকালীন গেমসটা হচ্ছে, ঠিক আছে, উইন্টার গেমসটা হচ্ছে, এশিয়ান উইন্টার গেমস, এটা হোস্ট করেছিল তোমার হারবিন, মানে চীন হোস্ট করেছিল হারবিন শহরে। হোস্ট সিটি হচ্ছে হারবিন। মোটো কি ছিল? ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। এটা উদ্বোধন করা হয়েছিল 7 ফেব্রুয়ারি 2025-এ। সমাপনী হয়েছে, মানে সমাপ্ত হয়েছে, এটা হবে অ্যাকচুয়ালি তোমার মানে এটা হবে 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি। প্রধান স্থান হচ্ছে হারবিন আন্তর্জাতিক সম্মেলন প্রদর্শনী আর ক্রীড়া কেন্দ্র। 7 থেকে 14 ফেব্রুয়ারি হবে, আজকে 5, দুদিন পরেই স্টার্ট হবে। 10th এশিয়ান শীতকালীন গেমস 2029-এরও ভেন্যু এখানে প্রকাশিত হয়েছিল, সেটা হচ্ছে তোমার ট্রোজেনা, সৌদি আরবের ট্রোজেনাতে হবে। আর 2017 যে এশিয়ান উইন্টার গেমস হয়েছিল, সেটা তোমার ছিল 7ম এডিশন। এটা হোস্ট করেছিল সাপেরো এবং ওবিহিরো, হোক্কাইডো, জাপানে। আর এটার মোটো ছিল বিয়ন্ড ইউর অ্যাম্বিশনস। টর্চ লাইটার ছিল মাসাহিকো হারাদা,
মেইন ভেন্যু ছিল সাপেরোডোম, উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল, আর সমাপ্তি অনুষ্ঠান হয়েছিল মাকোমানাই আইস এরিনাতে। তারপর 2025 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে তোমার চীনের কিংডাওতে। ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটা দ্বিবার্ষিক টুর্নামেন্ট যেটা ব্যাডমিন্টন এশিয়া দ্বারা আয়োজিত। 2023 ব্যাডমিন্টন এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের ভেন্যু ইউনাইটেড আরব এমিরেটসের দুবাই। গোল্ড পেয়েছিল চায়না, সিলভার সাউথ কোরিয়া, আর ব্রোঞ্জ ইন্ডিয়া। তারপরে ক্রিকেট অস্ট্রেলিয়া হল অফ ফেমে 2025 সালে কাকে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল? মাইকেল বিভানকে। দেখো, মাইকেল বিভান 232টা ওডিআই খেলেছেন, 53.5 করে 6,912 রান করেছেন। তারপরে একাধিক জনমুখী পরিষেবা প্রদানের জন্য রেল মন্ত্রক কর্তৃক প্রকাশিত অ্যাপ্লিকেশনটার নাম কি? এটার নাম হচ্ছে সোয়ারেল। সোয়ারেল অ্যাপটা সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট বুকিং, প্ল্যাটফর্ম, তারপর পার্সেল বুকিং, তারপর ট্রেন রিলেটেড কোনো সার্চ করতে গেলে, পিএনআর সার্চ করতে গেলে, রেলম্যানের মাধ্যমে সহায়তা, আরও অনেক কিছুর মতো যেসব পরিষেবাগুলো সেগুলো যাতে সহজভাবে অ্যাক্সেস করা যায় তার জন্য হচ্ছে এই অ্যাপটা। সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম ক্রিস 31 জানুয়ারি 2025 বিটা টেস্টের জন্য এই সুপার অ্যাপটা পাবলিশ করেছিল। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? এটা 1938-এ। আর 18তম এশিয়ান গেমস 2018টা হয়েছিল ইন্দোনেশিয়ার জাকার্তায়। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি, আর রাইবোজোমগুলো কোন প্রক্রিয়ার কার্যস্থল? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 4 ফেব্রুয়ারি 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? ভারতীয় মহিলা দল ফাইনালে কোন দলকে পরাজিত করে তাদের টানা দ্বিতীয় আইসিসি মহিলা আন্ডার-19 টি20 বিশ্বকাপ শিরোপা জিতেছে? দক্ষিণ আফ্রিকা। ভারতের ন্যাশনাল গেমস 2025-এর জন্য আবাসন, ক্যাটারিং আর পরিবহন পরিষেবার জন্য কোন ট্রাভেল ফার্ম কেন্দ্রীয় সরকারের সাথে অংশীদারিত্ব করেছে? থমাস কুক। জয়সালমীরে ভারত পাক সীমান্তে শীতকালে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার জন্য বিএসএফ কর্তৃক শুরু করা বিশেষ অনুশীলনের নাম কি? অপারেশন কোল্ড উইন্ড। বিশ্ব ক্যান্সার দিবস 2024-এর থিম কি? ইউনাইটেড বাই ইউনিক। 2025 সালের গ্র্যামি পুরস্কারে অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারটা কোন সঙ্গীত শিল্পী জিতেছেন? বিয়ন্সে। 2025 সালের শ্রেষ্ঠ নিউ এজ অ্যাম্বিয়েন্ট বা চ্যান্ট অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার জেতা ভারতীয় বংশোদ্ভূত শিল্পীকে? চন্দ্রিকা ট্যান্ডন। চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে সুপারিশ করা হয়েছে? এইচ শঙ্কর। আইসিসি মহিলা চ্যাম্পিয়ন ট্রফি 2025 জিতেছে কোন দেশ? অস্ট্রেলিয়া। 2025-26 আর্থিক বছরের জন্য ভারতীয় রেলের জন্য মোট বাজেট বরাদ্দ কত? 2.65 লাখ কোটি। কাকে হারিয়ে আর প্রজ্ঞানন্দা টাটা স্টিল মাস্টার্স 2025-এর শিরোপা জিতেছে? ডি গুকেশ। কোন বীমা কোম্পানি শ্রী হেলথ সুরক্ষা ইন্স্যুরেন্স নামে প্রথম ক্ষতিপূরণ স্বাস্থ্য বীমা পরিকল্পনা চালু করেছে? শ্রীরাম জেনারেল ইন্স্যুরেন্স। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।